আমরা ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। পাওয়ার পিছনে কারণ হলো, দেখেন এই ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। এই যে আমরা গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য যে যুদ্ধটা আমরা করেছি, যে দাবি আদায়ের জন্য যে আন্দোলনটা আমরা করেছি, সেই আন্দোলনে শুধু রাজনীতির দল না, সাধারণ মানুষও কিন্তু সেখানে সম্পৃক্ত ছিল। এখন একটা জিনিস হলো, যে যেটা অর্জন করে সেটাকে ধরে রাখতে চায়, যেটা অর্জন করে সেটাকে টিকিয়ে রাখতে চায়। যার কারণে মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে আমরা যেহেতু দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম করেছি, ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি এবং আগামী ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে আমরা ভোট দিতে পারবো, যার কারণে মানুষ খুবই উচ্ছ্বসিত। আমরা যখন যেখানে যাচ্ছি সেখানে তাদের একটি কথা, এটা আমাদের অধিকার, আমরা আদায় করেছি, কাজে সেটা আমরা প্রয়োগ করব, এই কথাটা খুব শক্তভাবে বলছে। পাশাপাশি আমরা যারা এখানে রাজনীতি করি, এই অঞ্চলে দীর্ঘদিন আমরা রাজনীতি করি, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করেছি, পার্টি আমার কল্যাণের জন্য কাজ করেছে, আমি নিজে আমাদের নেতাকর্মীদের সহ গত ৩০ বছর এলাকায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। স্বাভাবিক কারণে তাদের একটা আমাদের উপরে, বিএনপির উপরে যেমন আস্থা আছে, ব্যক্তি এস এম জাহাঙ্গীর উপরে তাদের আস্থা আছে। তাদের বক্তব্য একটা, যে দীর্ঘদিন আপনাকে দেখেছি আন্দোলন সংগ্রাম যেমন করেছেন, আমাদের পাশে থাকার, এত নির্যাতন নিপীড়নের পরও আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন, কাজেই আমরা আপনার কোনো বিকল্প দেখছি না এবং আপনাকে ধানের শীষ ভোট দিব। এবং এই অঞ্চলের যে সমস্যাগুলো আছে, এই অঞ্চলের মূল সমস্যাগুলো দেখেন। আবার এখন বর্তমানে আজকে যদি আমি মনে করি, আজকে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। আপনি আসার পথে দেখেছেন অনেক কষ্ট হয়েছে এই রেল লাইনের কারণে, এবং এখানে পরপর অনিয়ন্ত্রিত কারণে, নিয়ন্ত্রণহীনতার কারণে এখানে যানজটগুলো সৃষ্টি হচ্ছে। আমরা যদি এগুলো প্রপারলি সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থাগুলোর সাথে কথা বলে এগুলো যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে যানজটও কমে যাবে এবং মানুষ ভোগান্তি থেকে রক্ষা পাবে। পাশাপাশি এই অঞ্চলে যে জায়গাটা আরেকটা সমস্যা, আমরা যখন ভোট চাইতে যাই, আমাদের মা বোনেরা বলে, বাবা আজকে অফিসে যেতে পারিনি, আমার বাচ্চা টিফিন নিয়ে যেতে পারেনি। সেটা হলো যে আমাদের গ্যাস থাকে না, আমরা গ্যাসে বিল দিচ্ছি, অথচ গ্যাসে আমরা সরবরাহ পাচ্ছি না। যদি গ্যাসের সরবরাহ না পাই, তাহলে আমরা কেন বিল দেবো? হ্যাঁ, এটা তো বাস্তব কথা। আমাকে যদি আপনি সেবা না দিতে পারেন, তাহলে আমি আপনাকে বিল দেবো কেন? এই এই জায়গাগুলো, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি 50 নম্বর ওয়ার্ড, এই 50 নম্বর ওয়ার্ডটা ছিল আগে ইউনিয়ন কাউন্সিলে, কিন্তু এখন হয়েছে সেটা সিটি কর্পোরেশন। 18 সনে সিটি কর্পোরেশন হলেও কিন্তু এখান থেকে আমরা সেই সিটি কর্পোরেশন যে সেবাটা পাওয়া দরকার, সেই সেবাটা কিন্তু আর পাচ্ছি না। আমার কথা হলো, আমরা বিল দিব, আমরা ট্যাক্স দেবো, আমরা সব দেবো, আমরা সরকারকে সমস্ত ধরনের সহযোগিতা করব। কিন্তু আমাকে তো সেই যে ট্যাক্স দেবো, যে বিল দেবো, সেটা সম পরিমাণ আমাদের সেবাটা তো দিতে হবে। আমরা যদি সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করে, একত্রিত করে আমরা যদি সেবাটা নিশ্চিত করতে পারি, তাহলে মানুষের ভোগান্তি দূর হবে। আর এই অঞ্চলে কিছু মাদকের সমস্যা আছে। এই মাদক কেন সমস্যা হয়েছে? মাদকের বিস্তার কিন্তু অনেক পূর্বের থেকে ছিল, কিন্তু যেই দেশে যে সরকারের একটা এমপি মাদক ব্যবসা করে, আপনারা বদির নাম শুনেছেন, যে এমপি মাদক ব্যবসা করে, সেই দেশে আর মাদকের বিস্তার কেন ঘটবে না? আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য, আমার সন্তানকে রক্ষা করার জন্য, আপনার সন্তানকে রক্ষা করার জন্য আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আমি জেল থেকে বেরিয়েছি 6 তারিখ। 6 থেকে বের হওয়ার পরে আমি কিন্তু সমস্ত সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি কথা বলেছি, এবং তাদের কাছে আমার একটাই দাবি ছিল যে আপনারা মাদকটাকে নিয়ন্ত্রণ করেন। আমরা হয়তো একদিনে নির্মূল করতে পারবো না, কিন্তু নিয়ন্ত্রণ তো করতে পারবো। হয়তো একসময় নিয়ন্ত্রণ করতে করতে নির্মূল হয়ে যাবে। এই ধরনের অনেকগুলো প্রবলেম আছে। এই 17 বছর এই অঞ্চলে কোনো জায়গায় কোনো কাজ হয় না, উন্নয়নমূলক কাজ হয় না। যা করেছে এই অঞ্চলে, আপনি জানেন 91 সনে দেশনেত্রী বেগম খালেদা যে এলাকার এমপি ছিলেন, এমপি থাকার সুবাদে তিনি এলাকা পরবর্তীতে কন্টিনিউ করেননি, কিন্তু উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, উনি এলাকায় অনেক ডেভেলপমেন্ট করিয়েছিলেন। তারপরে এই 17 বছরে একটা জায়গায় কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় নাই। কাজে এই জায়গাগুলো মানুষ, আপনি দেখেন এখানে জলাবদ্ধতার সমস্যা আছে। আমরা যতটুকু চেষ্টা করেছি, আমরা করেছি, তারপরে তো আমরা ক্ষমতাচ্যুত হয়ে গেলাম। যাই হোক, এই সমস্ত সমস্যাগুলো এখানে প্রকট আকার ধারণ করেছে। আমার ধারণা, আমার বিশ্বাস, আমরা ইনশাল্লাহ, জনগণ আমাদের আস্থা আছে, আমরা নির্বাচিত হলে এই কাজগুলো জনগণের সহযোগিতা নিয়ে, জনগণকে সাথে রেখে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। পাশাপাশি আমার বক্তব্য হলো যে আমরা জনগণকে পিছনে রেখে কাজ করতে চাই না, জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে, জনগণের বক্তব্যটা সংসদে গিয়ে কথা বলে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করবো। 27 তারিখে আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব এখানে এসেছিলেন, তিনি কিন্তু স্পষ্ট এই এলাকার কিছু সমস্যার কথা বলেছেন, এবং সেই সমস্যাগুলো আমাকে দিয়ে সমাধান করাবেন যদি আমাকে জনগণ ভোট দেয়, সেই কথা বলেছেন। কাজে এখানে আপনার স্বাস্থ্যসেবার বহুত একটা ঘাটতি আছে। এখানে আমাদের নিম্ন আয়ের মানুষগুলো থাকে, তারা স্বাস্থ্যসেবা পায় না, গার্মেন্টস কর্মীরা থাকে, সেখানে স্বাস্থ্যসেবা পায় না। স্বাস্থ্যসেবার জন্য আমাদের সে ব্যবস্থা করতে হবে। আমাদের সন্তানরা খেলাধুলা করার সুযোগ পায় না, সেখানে মাঠের ব্যবস্থা করতে হবে। এভাবে অনেক কল্যাণকর কাজ রয়েছে। পাশাপাশি আমরা বলে শেষ করতে পারবো না, কিন্তু আমার বক্তব্য হলো যে আমি কালকে আমাদের নেতাকর্মীদের সাথে, আমাদের জনগণের সাথে আলোচনা করে যেটা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে করা দরকার, জনগণ যেটাকে প্রায়োরিটি দেবে, আমার প্রায়োরিটি সেটা। আমার কাজটা হলো জনগণ প্রায়োরিটিকে গুরুত্ব দিয়ে কাজটা নিয়ে আসা, কাজটা কার্যকরী করা। এই কার্যকরী করার জন্য আমাকে জনগণ ভোট দিবে এবং আমাকে প্রতিনিধি নির্বাচিত করবে। আমি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, আমি জনগণের নেতা হিসেবে কাজ করতে চাই না। এটাই হলো আমার বক্তব্য। নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সোশ্যাল সিকিউরিটি, যেটা
সে সিকিউরিটি নিশ্চয় করে। আপনার যে সামাজিক নিরাপত্তাটা যদি থাকে, আপনার এমনি এমনি কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। কাজে আমাকে সেটা গুরুত্ব দিতে হবে যে সামাজিক নিরাপত্তাটা প্রতিটা মানুষের, আমি আমার সন্তানের কথা যেমন চিন্তা করি, আপনি আপনার সন্তানের কথা চিন্তা করেন, ঢাকা 18-তে যারা বসবাস করে, সে হোক ভোটার হোক নন ভোটার, সকলের নিরাপত্তা নিয়ে আমাকে কাজ করতে হবে এবং সেটাকে এনশিওর করতে হবে একটা মানুষ যাতে সমাজে নিরাপদ থাকে। আমাদের নেতাকর্মীরা অনেক ঐক্যবদ্ধ, আপনি জানেন। এখানে আমি নিজে এখানে 30 বছর যাবত নির্বাচনকে টার্গেট করে কাজ করতেছি। তো এখানে আমার দলের নেতাকর্মী আছে, এখানে আমাদের সাধারণ সমর্থকরা আছে, এখানে সাধারণ জনগণ আছে। এমন কোনো বাড়ি নাই, ঘর নাই যেখানে আমার যাওয়া আসা ছিল নাই গত 30 বছর বা এখন নাই। কাজে এখানে মানুষ ঐক্যবদ্ধ এবং মানুষ এখানে প্রার্থী হিসাবে, আপনি ঘুরে দেখেন, প্রার্থী হিসেবে মানুষ মনে করে যে একমাত্র বিএনপির প্রার্থী, আর অন্য কাউকে আমি তা অসম্মান করে বলতেছি না যে আমরা তো তাকেই ভোট দিব, কারণ দীর্ঘদিন আমরা তাকে পেয়েছি। অন্য কাউকে এখানে পেয়েছি কিনা সেটা আপনাদের বিচারের ব্যাপার, কিন্তু জনগণ কিন্তু গত 30 বছর আমাকেই দেখতেছে। হয়তো রাস্তায় দেখতেছে, না হলে জেলখানায় দেখতেছে, না হলে পোস্টারে দেখতেছে, তা না হলে তাদের সামনে দেখতেছে, তা না হলে বাড়িতে, তা না হলে তাদের জানাজায় দেখতেছে। করোনাকালীন সময়ে তাদের বাড়ির একটা মাস্ক নিয়ে হলো তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। এইভাবে জনগণের পাশে ছিলাম, আছি। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জনগণকে সেবা দিয়ে যাব।